হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমি তৈরি করব গমের আটার রুটি। অনেক আপু ভাইয়ারা বলে গমের আটার রুটি ফুলকো হয় না। আজকে আমি আপনাদের কিভাবে গমের আটার রুটি ফুলকো ভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, আমি এখানে গমের আটা রেখেছিলাম এই বয়মের মধ্যে, এখান থেকে ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 কেজির একটু বেশি হবে হয়তোবা, মেপে রাখিনি তো। 1 কেজির মতো আটার আজকে রুটি করব। আর আমি আজকের গমের রুটিটা একেবারে ঠান্ডা পানি দিয়ে করব, একদম কোনো গরম পানি ইউজ করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এই সামান্য একটু বেকিং পাউডার, এই ছোট চামচ দিয়ে 2 চামচ ঘি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি যেন রুটির ফ্লেভারটা সুন্দর আসে। এবার আমি সব উপকরণ সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার আটাগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আমি একেবারে ঠান্ডা পানি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। একবারে বেশি পানি দিলে বেশি হতে পারে, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে ডোটাকে মেখে নিলাম। এবার আমি ডোটা একদম 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। বন্ধুরা, চলে আসলাম 10 মিনিট পরে। দেখেন বন্ধুরা, ডোটা আরো কত সুন্দর মসৃণ হয়েছে, একদম পারফেক্ট ভাবে জমে গেছে ডোটা। বন্ধুরা, এবার আমি ডোটাকে উঠিয়ে নিব। বন্ধুরা, এবার আমি রুটির সাইজ করে ডোটাকে কেটে নিব। আমি চতুর্পাশ মুড়িয়ে মুড়িয়ে একটু রাখবো, তাহলে রুটিগুলো সব গোল হয়ে যাবে, সব রুটি তখন এক সাইজ হয়ে যাবে। বন্ধুরা, আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এখন শুরু করব রুটিগুলো বানানো। বন্ধুরা, একটু আটা ছিটিয়ে দিয়ে রুটিটা সুন্দর করে বেলে নিতে হবে। যেহেতু গমের আটা, তাই কিন্তু একটু আঠালো আঠালো বা দানা দানা ভাব আছে। এবার একটু ডলে নিব।
দেখেন বন্ধুরা, আমার একটা রুটি বেলা হয়ে গেছে। কত সুন্দর করে বেলে নিয়েছি। পাতলাটা ঠিক এরকম করেছি, একদম পাতলা করিনি, একদম মোটা করিনি। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা সেখানে দিয়ে দেবো ভাজার জন্য। বন্ধুরা, এইভাবে উল্টায় পাল্টায় রুটিগুলো ভেজে নিতে হবে। দেখেন বন্ধুরা, কি সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে এই গমের আটা রুটিগুলো। বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল আমার গমের আটা রুটি আর আলু ভাজি, পটল দিয়ে গরুর মাংস। সকাল সকাল যদি আলু ভাজি পটল দিয়ে এই গমের আটা রুটিটি ট্রাই করা যায়, সত্যি অনেক ভালো হয়, অনেক মজাও লাগে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা রুটি দেখাই কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন, রুটিগুলো একদম নরম হয়েছে, একদম তুলতুলে হয়েছে, একদম হাতের সঙ্গে মিশে যাচ্ছে। অথচ আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু তৈরি করেছি। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে রুমানার সংসারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।